এইগুলো দেখো। केसर चाहिए दादा? केसर, जाफरान, शिलाजीत वगैरह? नहीं नहीं। বরফ দেখেছো ওটা বলতে পারবে। বরফ ওই মানালিতে দেখা যায়। মানালিতে যখন যাবে এই বরফ কিছু লাগবে না। আজ হলো আমাদের সিমলাতে সেকেন্ড ডে। সকাল সকাল রেডি হয়ে একদম গরম গরম লুচি তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে আজকে আমরা যাব আর একটা নতুন জায়গায়। জায়গাগুলোর নাম হলো গ্রিন ভ্যালি আর কুফরি। কুফরি যাওয়ার পথে যেতে যেতেই রাস্তায় পেছনে পড়ে থাকা প্রতিটা জায়গা কিন্তু আমাদেরকে বারবার যেন হাতছানি দিয়ে ডাকছে। সত্যি একটুখানি এগোচ্ছি আর মনে হচ্ছে এখানেই নেমে যাই আর কোথাও যাব না, এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। জায়গাগুলো এত সুন্দর, এত পরিপাটি করে সারা দিকটা সাজানো গোছানো, আমি তাই এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে শুধু দেখেই যাচ্ছি। চোখের পলক যেন পড়তেই চাইছে না। জায়গাগুলো কি অপূর্ব লাগছে না? আর দূরে দেখো সূর্যের আলো পড়ে ছোট্ট ছোট্ট গ্রামগুলো একদম চকচক করছে। আর বুঝলে তো, এই রাস্তার সাইড দিয়ে যেতে যেতে এই পাইনের জঙ্গলগুলো যখন পেরোচ্ছি, শুধু একটা কথাই মনে হচ্ছে, এখানে যদি বাড়ি একটা করে সারা জীবনের মতো থেকে যেতাম কি ভালো হতো। কিন্তু আবারও ভাবছি, জায়গাটায় যদি সবসময়ের জন্যই থেকে যাই, তখন কিন্তু আমার জায়গাটার প্রতি টান কমেই যাবে। ওই 2-4 দিনের জন্য এসে ঘুরছি, পরিবেশটাকে দেখছি, প্রকৃতির এত সুন্দর সুন্দর রূপটাকে উপলব্ধি করছি, এটাই ভালো, তাই না বলো? তো বলতে বলতে আমরা গ্রিন ভ্যালির কাছাকাছি চলেই এসেছি। গ্রিন ভ্যালি নামটা শুনেই বুঝতে পারছো যে সবুজের সমাহার। কিন্তু এই সবুজ যে এত মুগ্ধ করবে আমাকে, আমি তো ভাবিনি। এই পাহাড়ি গাছগুলো হচ্ছে একদম পিত বর্ণের সবুজ, একদম কালচে সবুজ যেটাকে বলে, এই সবুজটাও কিন্তু ভীষণ মনোমুগ্ধ। তো চলো রাস্তা পেরিয়ে সামনের দিকেই যাই, আর একটু এগিয়ে দেখি কতখানি সুন্দর লাগছে। সৌম্য আমার আগেই রাস্তা পেরিয়ে ওখানে ফটো তুলতে শুরু করে দিয়েছে। ও আর নিজেকে আটকে রাখতে পারছে না। আমার মনে হচ্ছে ও এখানেই ক্যামেরার ব্যাটারি শেষ করে ফেলবে, আর সারাদিনের ঘোরার মুহূর্ত আর কিচ্ছু থাকবে না। যে পরিমাণে ফটো তুলছে। शिलाजीत वगैरह? नहीं नहीं। সত্যিই কিন্তু ফটো তোলার মতোই জায়গা, এত সুন্দর, শুধুই সবুজ। দেখো সামনেটা পুরোটাই শুধুই সবুজ, মানে তোমরা সামনে থেকে রূপটা দেখলে বুঝতে পারতে, যারা দেখেছো জানো। তো সত্যিই কিন্তু ফোনের মধ্য থেকে হয়তো তোমাদের সাথে শেয়ার করছি, ফোনের মধ্য থেকেই এত ভালো লাগছে, তাহলে সামনে চাক্ষুষ উপলব্ধি করলে যে কি পরিমাণ আনন্দ হবে সে বলে বোঝানো যাবে না। তো এবার পৌঁছলাম কুফরিতে, আর এখানে নেমেই একটা সমস্যায় পড়েছি। সেটা হচ্ছে যে এখানে কিন্তু মেনলি আছে কিছু অ্যাক্টিভিটি, তার জন্য ঘোড়ায় চেপে যেতে হবে, যেটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আর অ্যাক্টিভিটিতেও আমার খুব একটা ইন্টারেস্ট নেই। তো এখানেই আশেপাশে ঘুরছিলাম, একটা ছোট পার্ক ছিল, আর এখানে বহু দিনের পুরনো জমা একটা বরফের চাই পেয়ে আমি ভাবছি এই হাতের চাঁদ পেয়েছি, সেটাকেই একটুখানি স্পর্শ করলাম আর কি। আর এই যে দেখো ইয়াকগুলো কেমন বসে রয়েছে,
তো ওখানে তাই বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। একটা প্ল্যান মাথার মধ্যে সেই ঘুরতে যাওয়ার আগে থেকেই কিলবিল করছে, বুঝতে পারছো। সৌম্যকেও বলেছি যে পাহাড়ি গ্রাম দেখার খুব ইচ্ছে, জানো তো আমার পাহাড়ি গ্রামের যে সৌন্দর্য সেটা উপলব্ধি করার খুব ইচ্ছে। তাই জন্য দুপুরবেলা পৌঁছে খেয়ে দিয়ে আদার রেস্ট নেব না, কারণ মোটামুটি রেস্ট নিয়েছি। যা ক্লান্তি ছিল এই চারপাশের পরিবেশ দেখে আরও বেশি এনার্জি পেয়ে গেছি, আর কোনো ক্লান্তি নেই। তো এবার ভাবছি যে বিকেলবেলা দুজনে মিলে একটা কোনো গ্রাম খুঁজতে যাব। আমরা যে জায়গায় আছি মনে হচ্ছে নিচের দিকে যদি হেঁটে হেঁটে কিছুটা যাওয়া যায় ওরকম ছোটোখাটো পাহাড়ি একটা গ্রাম পেয়েই যাব। আসার পথে কিন্তু আকাশে তেমন মেঘ দেখতে পাইনি, কিন্তু যাওয়ার পথে দেখো কি সুন্দর আকাশে সাদা সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে। হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। নিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা যাক কিছু খুঁজে পাই কিনা। আর কিছুটা নামতে এই দেখো কি সুন্দর লাগছে। এইদিকে কিন্তু রাস্তাটা ক্রমশ সরু হচ্ছে, খুব চওড়া রাস্তা নয়। যেটুকু বোঝা যাচ্ছে যে ক্রমশ বোধহয় আমরা কোনো গ্রামের দিকেই এগোচ্ছি। তো সামনের দিকে চলো যাওয়া যাক, নিচের দিকে নামি। এদের ঘরে যাওয়ার রাস্তা দেখে যা। আর নামতে নামতে কি সুন্দর একটা ফুল দেখলাম। আর এই গাছের পাতাগুলো দেখো, সে আমাদের বাড়ির দিকে যে শুশনি বা আমরুলি শাক বলি না আমরা, সেই রকম দেখতে, তাই না? শুধু একটু সাদা সাদা ছিটে মতো। উফ, এই জায়গাটা খুঁজে পেয়ে আমার যে কী মজা হচ্ছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা বাড়ির সামনে দিয়েই রাস্তা, বুঝলে, সেই রাস্তা দিয়ে না খানিকটা নিচে নেমে আসতে এই যে দেখো কি সুন্দর জায়গাটা, আর কত লেবু ধরেছে। তবে হ্যাঁ, এগুলোকে কেউ আবার কমলা লেবু বা ওই মৌসুম্বি লেবু ভেবে ভুল করো না। এগুলো আমাদের এই টক যে গন্ধরাজ লেবু যেগুলো হয় সেগুলোই ওইরকম বড় বড় লেবু আর কি। এটার একটা কোনো আলাদা নাম রয়েছে এই দিকটায়, তো সেটা আমি আর জিজ্ঞেস করিনি। আর এইদিকে কি সুন্দর সবজি চাষ হয়েছে দেখো, ওই যে যেমন স্টেপ ফার্মিং হয় ঠিক তেমনভাবেই এখানে স্টেপ ফার্মিং করা হয়েছে। আর এটা হচ্ছে অ্যাপ্রিকট গাছ, আমি জানতাম না, পাশেই একজনকে জিজ্ঞেস করতে উনি বললেন। আর এই যে সামনে বাড়িটা দেখছো, এটা কিন্তু হোমস্টে, বুঝলে। এখানে আশেপাশে অনেক বাড়িতেই দেখলাম এইভাবে থাকার ব্যবস্থাও রয়েছে। আমার মতো যারা পাহাড়ি গ্রাম ভালোবাসো, এরকম পাহাড়ের রূপ দেখার জন্য, তারা কিন্তু এরকম জায়গায় হোমস্টেতে থাকতে পারো। আর জানো তো, ছোটোবেলায় নতুন বছরে যখন অনেক ক্যালেন্ডার আসতো, তখন এই ক্যালেন্ডারে এইরকম কত সুন্দর সুন্দর ছবি দেখতাম। এরকম সুন্দর বাড়ি, তার সামনে এরকম গাছ, নদী, নালা, পাহাড়, কত কিছু। কিন্তু আজকে নিজের চোখে দেখে সত্যিই জীবনটা ধন্য মনে হচ্ছে, বুঝলে। না, বেশিক্ষণ থাকলে হবে না, এবার উঠতে হবে। উঠতেই তো হাঁপিয়ে যাব। তো চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।